পর দিন একটা মানুষের সাথে অন্যায় হয়ে চলেছে, তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে, অথচ কেউ কোনো প্রতিবাদ করছে না। সবাই নিজেকে নিয়ে খুশি। এর একটা প্রতিবাদ করা দরকার। কেউ না করুক, আমি করব। বিগ বস দিয়ে একবার জানানো দরকার। রেসপেক্টেড স্যার, আজ আবার কোম্পানিতে অন্যায় হচ্ছে স্যার। একটা মানুষকে যত রকম ভাবে মানসিক নির্যাতন করা যায় তার চেয়েও বেশি করা হচ্ছে স্যার। আমি ভগবানদার কথা বলছি। সবার বোনাস হলেও ভগবানদার বোনাস দেওয়া হয়নি। এতগুলো দিন তার প্রমোশন আটকে রাখা হয়েছে, তারপরেও উনি মুখ বুঝে কাজ করে চলেছেন, একটাও প্রতিবাদ করেননি। এবার পুজোয় সবার মুখে হাসি থাকবে স্যার, শুধু একজনের চোখে জল জমা হবে, ভগবানদার। আমি ভালো স্টুডেন্ট নই প্রভু, আপনাকে আমি বলছি দায়িত্ব নিয়ে। আমি যে সাবজেক্ট দেবেন আমি সব সাবজেক্টে ফেল করব, আমি গ্যারান্টির সঙ্গে বলছি, নিজের মুখে বলছি। যখন পরীক্ষা দিইনি তখন আমি হাফ বোনাস পেয়েছি, এখন পরীক্ষা দিচ্ছি কিছুই পাচ্ছি না, ছেলেমেয়েদের মুখের দিকে তাকাতে পারছি না। তখন আপনি এসে বললেন আপনি আমার বন্ধু, আমিও গ্যাস খেয়ে গেলাম, কারণ সত্যি সত্যি আপনি আমার বন্ধু। তারপর একসঙ্গে চাটা খাওয়া হলো। এখন বুঝতে পেরেছি প্রভু, বন্ধুত্ব হয় সমানে সমানে। হিমালয়ের গেরস্থর সঙ্গে কোনোদিন লোকালয়ের গেরস্থ বন্ধুত্ব হতে পারে না। আপনার বন্ধু এই ব্রহ্মা নারায়ণ এনারাই ঠিক আছে। আমার মতো ছাপোষা ভগবান দাস আপনার কোনোদিন বন্ধু হতে পারে না। অনেকটা কিরকম জানেন, ওই প্যাকাটি দিয়ে দ্বিতীয় হুগলি সেতু বানানোর মতো। কিন্তু তুমি তো আমার কাছ থেকে রেহাই পাবে না ভগবান দাস। আমি যাকে একবার বন্ধু হিসেবে গ্রহণ করি তাকে আমি কখনো ত্যাগ করি না। সে চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারে না। আপনি ভালো মানুষকে কষ্ট দেন আর খারাপ মানুষকে আপনি সুখে রাখেন কেন প্রভু? এই বিপরীতমুখী প্রতিক্রিয়া কেন প্রভু? এর জন্য তো আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছি। কি হচ্ছে? কিং কর্তব্য বিমূঢ় মানে পুরো ঘেটে যাচ্ছি। এটা তোমার মধ্যে আছে ভগবান দাস, তুমি সব ব্যাপারে বিমূঢ় হবে না। বিমূঢ় ঠিক আছে, কিন্তু তার আগে তো একটা কিং কর্তব্য আছে, দুটো মিলে গেলে তো পুরো ঘেটে যায়। সে যাই হোক, আমি তোমাকে এভাবেই সৃষ্টি করেছি। ভাবুন, এটা কিন্তু অন্য কেউ জানে না কিন্তু প্রভু। তাহলে বোনাস আমার কাটা যাওয়া উচিত না, বোনাস আপনার কাটা যাওয়া উচিত। কিন্তু আপনার তো বোনাস নেই, কোনো অসুবিধা নেই, সর্ব কোম্পানির মালিক আপনি। তাই ভালো মানুষরা সুখ কি জিনিস, কোথায় থাকে, দেখতে কেমন, কিছুই থাকে না। অনেকটা ছোটবেলায় ইয়েতির গল্পের মতো, বরফের উপরে তার পায়ের ছাপ দেখা যায় কিন্তু তাকে দেখা যায় না। এবার তার দেখা পাবে ভগবান দাস। আমি ভালো মানুষদের সুখে থাকার ট্রেনিং দিচ্ছি, আর খারাপ মানুষদের ওয়ার্নিং। আমার উপর বিশ্বাস রাখো ভগবান দাস। মহাদেব যার সহায় তার কখনো হয় না পরাজয়। তুমি বোনাস পাবে, সবার চেয়ে বেশি পাবে, আর তোমার ছেলে মেয়েদেরও নতুন বস্ত্র পাবে, কারণ দেবী দুর্গার পায়ের ছাপ পড়েছে তোমার দিকে। তোমাদের সংসারের দুর্গতি নাশ হবে এবার, তোমার সংসার ভরে উঠবে। আমার বাড়িতে
এমন মার মেরেছি আর আসতে সাহস হবে না, বড় জন্ম অব্দি মনে রাখবো। কে মার খেয়েছে? জগাই মাদাই, পোলাবাজ, গুন্ডা, প্রতি 6 মাস অন্তর কিছু না কিছু করে সংশোধনাগারে গিয়ে ঢোকে। আর ওরা কি সংশোধন হওয়ার জিনিস? হাসপাতালে ফ্রি চেক আপ করিয়ে 20-21 দিনের মধ্যে আবার বেরিয়ে আসে। প্রচুর কেস আছে ওদের নামে, বহুত ওয়ার্নিং দিয়েছি। চোরানো আসনে ধর্মের কাহিনী, লিমিট ক্রস করে গেল, এদেরকে মারধর করেছে। আমার ভাইরা ভাইয়ের গায়ে পর্যন্ত হাত তুলেছে। ব্যাস, আমি আর হাতটাকে আটকে রাখতে পারলাম না, এমন মার মেরেছি না একেবারে মাটিতে মিশে গেছে। কিরে বল। হ্যাঁ, স্যার আমাদের কাছে ভগবান। স্যারকে কতবার বলেছি একটা ছবি দিতে। ও স্যার, ছবিটা কবে দেবেন? দিন, পুজো করবো তো। দেবো দেবো, মাথায় করে রাখে আমাকে। এই মারের ভিডিও আছে, দেখবেন নাকি? ওই দেখি। হ্যাঁ দাঁড়া, দেখাচ্ছি। হ্যাঁ ধর। এই ওই এই ভিডিওতে তো আপনি নেই।